সো অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং এবং গ্রাফিক ডিজাইন কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আগের দিন আমরা প্রথম ক্লাসে কোর্সের ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যাডোব পেজ মেকার কিভাবে ইনস্টল হয় দেখিয়েছিলাম। তো একদম আবারও বলছি যে আপনাদের ক্লাসটা মার্কেট ওরিয়েন্টেড ক্লাস, আমরা একদম বাচ্চাদের মতো ধরে ধরে আপনাদের দেখাবো। আশা করি খুব একটা বিশেষ অসুবিধে হবে না। তো আমরা একদম টপিকে চলে যাচ্ছি। কিভাবে ওপেন করব? স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পর আমরা অ্যাডোব নামে একটা ফোল্ডার দেখতে পাবো। অ্যাডোবের আন্ডারে অ্যাডোব পেজ মেকার 7 দেখা যাচ্ছে। এবারে আমরা চাইলে সবসময় এখান থেকে নিতে পারি, নাহলে এর উপর রাইট ক্লিক করে এই যে মোড়ে গিয়ে আমরা টাস্ক বারে পিন করতে পারি। ঠিক আছে, তো যাই হোক শর্টকাট করতে পারি। তো আমরা আপাতত এখান থেকেই অ্যাডোব পেজ মেকার 7.0 ক্লিক করলাম। ক্লিক করলে প্রথমে কিভাবে আসে সেটা একবার দেখে নিচ্ছি। এই মেশিনে যেহেতু পেজ মেকার আগে ইনস্টল ছিল, তারপর আবার আমরা আনইনস্টল করে ইনস্টল করলাম, সেই কারণে এখানে একটা স্ক্রিন আসেনি, ওই রেজিস্ট্রেশন পেজটা আসেনি। তো যাদের ফার্স্ট টাইম করবে দেখবে রেজিস্ট্রেশন পেজটা আসবে, ওটাকে ক্রস করে দেবে, কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, সব ক্রস করে দেবে, দিলে এরকমই থাকবে, আর কিছু থাকবে না। দিয়ে আমরা যে ফাইল নিউ, ওকে, বাস খুলে গেল। এখান থেকে আমাদের কাজ শুরু হবে। ঠিক আছে, এবার ছোট্ট একটু বিষয় আলোচনার আছে। কি বিষয়? পেজ মেকার শুরু হওয়ার আগে জিনিসটা বুঝিয়ে দিতে চাই। তো পেজ মেকার সফটওয়্যার আমরা কেন শিখব? দেখবেন অনেকেই বলে, আরে ধর পেজ মেকার আবার কেউ শেখে নাকি, পেজ মেকার আবার কোনো সফটওয়্যার? এটা অনেকেই বলে থাকে, বিশেষ করে যারা দেখবেন গ্রাফিক ডিজাইন বিভিন্ন জায়গায় শিখছে, তাদের কাছে পেজ মেকার আবার কেউ শেখে নাকি। তো বিষয়টা হচ্ছে, যার নলেজ যত দূর সে তত দূরই জানে। পৃথিবীতে প্রত্যেকটা সফটওয়্যার আছে, তার নিশ্চয়ই কোনো না কোনো কাজ আছে। আর পেজ মেকার ডেস্কটপ পাবলিশিং এর ক্ষেত্রে অপরিহার্য সফটওয়্যার। তো ডেস্কটপ পাবলিশিং বলতে আগের দিনেও বলেছি যে মূলত আমরা পাবলিশিং অর্থাৎ প্রেস লাইনের কাজকে আমরা বোঝাই। অর্থাৎ প্রিন্টিং প্রেসের যদি কাজ করতে হয়, তো প্রেস তো রয়েছে, প্রেস থাকবে আগামী দিনেও, তো প্রেসের কাজ থাকবে। তো প্রেসের কাজ করতে গেলে মূলত আমাদের পেজ মেকার শিখতে হবে। যেমন বিল বই, হ্যান্ড বিল, লাইন বুকের কাজ, অনেক কিছু কাজ আছে যেগুলো আমাদের পেজ মেকারেই করতে হবে। তাই প্রিন্টিং প্রেসের কাজ শিখতে হলে পেজ মেকার আমাদের জানতে হবে। তো পেজ মেকারকে বলা হয় পেজ লেআউটিং সফটওয়্যার। আমরা যে বই তৈরি করব, সুভেনিয়ার তৈরি করব, সবই কিন্তু আমরা পেজ মেকারেই তৈরি করব। ঠিক আছে, তো এখন প্রাথমিকভাবে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। তাহলে পেজ মেকার কোথায় ব্যবহার হয় না, পেজ মেকার প্রিন্টিং প্রেসে যে ডিজাইন হয় সেইখানে আমরা ব্যবহার করব। পেজ মেকার তো ইনস্টল করলাম, এবার পেজ মেকারটাকে ব্যবহার করতে গেলে তাহলে তার যে ইন্টারফেস এবং যে সমস্ত টুলস রয়েছে সেইটা আমাকে জানতে হবে, বা কাজের পদ্ধতি জানতে হবে, তারপরে তো কাজ করব। আজকে আমরা আবারও বলছি, একেবারে ধরে ধরে যাদের কোনো নলেজ নাই, কোনো অসুবিধে নেই, আশা করি আমি যেভাবে ইনস্টলেশন দেখিয়েছি, যে কেউ ক্লাস 5 এর বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ যে মোটামুটি কম্পিউটারটা চালাতে জানে, প্রত্যেকেই ইনস্টলটা করতে পারে। ঠিক যেভাবে দেখালাম যে কিভাবে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব, সবাই করতে পারে। এবারে এর পরের ধাপ, তাহলে আমরা পেজ মেকার ওপেন করব। তাহলে পেজ মেকার ওপেন করব কি? স্টার্ট পেজ মেকার, খুলে গেল। পেজ মেকার আমি এখনো কিন্তু কোনো ফাইল ওপেন করিনি। তো ফাইল ওপেন করা না করার আগে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে একটা বক্স মতো দেখতে পাচ্ছি, এখানে একটা আয়তকার দেখতে পাচ্ছি, এখানে একটা কালার বক্সের মতো দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন টুল আছে, আর এখানে মেনু আছে। তো এইগুলো প্রাথমিকভাবে থাকে। তো আমি আগে একটা ফাইল নিউ করি, তাহলে নিউ করলে বুঝতে পারবো বিষয়। তাহলে কোনো কাজ করতে গেলে আমাকে ফাইল নিউ করলাম,
নিউ করতে একটা ডায়লগ বক্স, একে বলে ডায়লগ বক্স, ডকুমেন্ট সেটআপ বলে আসে। এই ডকুমেন্ট সেটআপ কি একটু পরে আসছে, ডকুমেন্ট সেটআপ আসে। আমরা এখন কিছুই করব না, এখন প্রাথমিক অবস্থায় আমরা জাস্ট ওকে করে দেবো। যেই ওকে করে দিলাম এখানে একটা পেজ চলে গেল। আমি প্রথমেই বলেছি এটা একটা পেজ লেআউটিং সফটওয়্যার, এখানে প্রচুর পেজ হতে পারে। মানে সাপোজ ধরুন আপনি একটা বই কম্পোজ করবেন, সেই বইতে হাজার হাজার পেজ হতে পারে। তো আমি এখন একটা পেজ আছে, আমি চাইলে এই যে ফাইলটাতে এখানে অনেক পেজ অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমি জাস্ট দেখাচ্ছি, লেআউটের আন্ডারে ইনসার্ট পেজ, আমি কত পেজ করব না, এখানে দুটো পেজ বাই ডিফল্ট দেখাচ্ছে, দুটো পেজ অ্যাড করে তাহলে ইনসার্ট। তাহলে আমি দুটো পেজ অ্যাড করলাম। আগে আমার বাই ডিফল্ট যখন ফাইলটা ওপেন করেছিলাম একটা ছিল, এখন আর দুটো করলাম। তাহলে দেখুন এই নিচে আমি যেখানে অ্যারো দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করুন, নিচে কোণে একদম যেখানে স্টার্ট বাটন থাকে সেখানে খেয়াল করে দেখুন, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেজ দেখাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে 1 নম্বর পেজটা সাদা দেখাচ্ছে আর 2, 3টা কালো কালো দেখাচ্ছে। ঠিক, আমি এবার আরেকটা পেজ নেব, ইনসার্ট, বা আমি 3টা পেজ নিচ্ছি, 3টা। তাহলে দুটো ছিল আর আগে 3টে ছিল মোট, 3টের পর 3টে নিলে কটা হয়? তাহলে ফাইলে এখন কটা পেজ আছে? 6টা পেজ। এই 6টা পেজের ক্ষেত্রে এটা 1 নম্বর পেজ, 2, 3, 4, 5, 6। তাহলে এই দুটো জোড়া জোড়া পেজ আর এটা সিঙ্গেল পেজ। ব্যাপারটা কি আমি আস্তে আস্তে বলছি, ভাবনার কিচ্ছু নেই, ক্লিয়ার। আমি আবার ডিলিট করে দিচ্ছি, মানে পেজটাকে, পেজ মেকারটা ক্লোজ করলাম, আমি আবার ওপেন করছি। ঘাবড়ানোর কিচ্ছু নেই, যেটা দেখাচ্ছি বোঝার চেষ্টা করুন। আমি জাস্ট আপনাদের একটু দেখালাম যে এখানে হাজার হাজার লাখ লাখ পেজ নেওয়া যাবে কি সেটা দেখছিলাম। যে আমরা 6টা পেজ নিয়েছি, ফাইল নিউ করলাম, এবারে লেআউট ইনসার্ট পেজ, আমি এখানে 1000 পেজ অ্যাড করবো। 1000, দেখুন যেই 1000 পেজ অ্যাড করলাম এখানে একটা মেসেজ দিচ্ছে। মেসেজ কি দিচ্ছে না, নাম্বার অফ পেজ পার পাবলিকেশন মাস্ট রেঞ্জ ফ্রম 1 to 999, অর্থাৎ 999টা পেজ একটা পাবলিকেশনে থাকতে পারে। তো এই সফটওয়্যারের লিমিটেশন হচ্ছে 999টা পেজ আমি একটা ফাইলে নিতে পারি। বাই ডিফল্ট একটা পেজই আছে, তো একটা পেজই থাক। এখন আমাদের পেজ নিয়ে খুব একটা বিষয় নয়, আমরা একটা পেজ বুঝে গেলে বাকি পেজ বুঝে যাবে। তো আমরা এখন একটা পেজ নিয়েই কাজ করছি। পেজটা পুরোপুরি দেখতে পাচ্ছি আমরা। এখন কি কি দেখতে পাচ্ছি না, এখানে একটা বক্স দেখতে পাচ্ছি আর এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এটা আয়তাকার, এটা লম্বাকৃতি। এটাকে বলে টুল বক্স আর এটাকে বলে কন্ট্রোল প্যালেট। কি বললাম? এটাকে বলে টুল বক্স আর এটাকে বলে কন্ট্রোল প্যালেট। এই টুল বক্স এবং এই কন্ট্রোল প্যালেটের মাধ্যমেই আমরা ম্যাক্সিমাম পুরো পেজটাকে বা কাজটাকে কন্ট্রোল করব। আস্তে আস্তে আমরা সব দেখব। তো পেজ মেকার যে ফাইলটা আমরা নতুন ভাবে খুললাম, আমরা কি কি দেখতে পাচ্ছি না, প্রথমেই আছে আমাদের একদম ওপরে, এটাকে বলা হয় টাইটেল বার। যে কোনো উইন্ডোজের অ্যাপ্লিকেশন খুললে যেমন যেমন আমরা দেখতে পাই, এখানেও সেম, যেহেতু এটা উইন্ডোজ প্রোগ্রাম, উইন্ডোজ প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। তো এটা হচ্ছে অ্যাডোব পেজ মেকার সফটওয়্যার। তো এর একদম ওপরে যেটা, সেটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারে কি থাকে না, কোন সফটওয়্যার আমরা ওপেন করেছি তা থাকে। কি লেখা আছে একদম ওপরে? অ্যাডোব পেজ মেকার 7.0। তারপরে কি আছে? আনটাইটেল, মানে এখনো কোনো নাম আমি দিইনি। আর ডান দিকে মাইনাস, বক্স আর ক্রস, অর্থাৎ মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, যেভাবে প্রত্যেকটা উইন্ডোজ অ্যাপ্লিকেশনে থাকে। তারপরে কি দেখতে পাচ্ছি না, ফাইল মেনু, এডিট মেনু, লেআউট মেনু, টাইপ, এলিমেন্ট, ইউটিলিটি, ভিউ, উইন্ডোজ হেল্প, এগুলো হচ্ছে মেনু। তাহলে মেনু বার রয়েছে।
মেনু বারের পর কি আছে, টুল বার, বার আকারে দেওয়া আছে। তারপরে যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রুলার, স্কেল রয়েছে, স্কেল। এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল আর এদিকে ভার্টিক্যাল স্কেল। আর এটা কিন্তু কন্ট্রোল প্যালেট, এটা টুল বক্স, আর এটা বিভিন্ন কালার প্যালেট থাকে, এটা কালার প্যালেট, ঠিক আছে। আর এই যে বক্স মতো রয়েছে এটাকে বলা হয় আমাদের পেজ। এটাকে সরিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টোটালটা পেজ, পুরো পেজটা আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, এই যে লাল নীল রঙের যে বর্ডার, এটাকে বলা হয় মার্জিন, ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন। তো যখন কোনো পাবলিকেশনের কাজ করব সেখানে মাপ বা মেজারমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদম চুল চেরা মাপে কাজ হবে, পিন পয়েন্টে কাজ হবে, তাই এখানে মেজারমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট। তো সেই কারণে স্কেল এখানে দেওয়া রয়েছে এবং মেজারমেন্ট আমরা করতে পারি। তাহলে প্রথম আমরা কি শিখলাম না, ইন্টারফেসটা কি, একটা পেজ, তার মার্জিন দেখতে পাচ্ছি, এখানে টুল বক্স, এখানে কন্ট্রোল প্যালেট, ব্যাস, আর এখানে মেনু বার আর স্কেল, এইটুকুই। এবারে আমরা যখন কোনো কাজ করব তখন কি করব, পেজ সেট করতে হয়, কোন পেজে নেবো, কি নেবো না, তাহলে আমি কোথায় যাব না, ফাইলে যাব। ফাইলে গিয়ে একটা অপশন আছে ডকুমেন্ট সেটআপ। এই ডকুমেন্ট সেটআপ যখন আমরা ফাইল নিউ করেছিলাম তখনও এটাই এসেছিল। আচ্ছা, সবাইকে আমি একটা অনুরোধ করব, আজকে ক্লাসের পর পেজ মেকার প্রত্যেকে ইনস্টল করবেন যাদের এখনো হয়নি। পেজ মেকার ইনস্টল হয়ে গেলে প্রত্যেকে খাতায় এই ফাইল মেনু, এডিট মেনু, লেআউট মেনু, টাইপ, এইগুলো উইন্ডো, হেল্প লেখার দরকার নাই, উইন্ডো পর্যন্ত প্রত্যেকটা মেনু প্রত্যেকটা খাতা পেজে আলাদা আলাদা করে বড় বড় করে খাতায় তুলবেন। আমি একটা একটা মেনু বোঝাবো, আপনারা টিক দিতে থাকবেন এবং আপনার বুঝতেও সুবিধা হবে, মনেও থাকবে, ঠিক আছে। প্রত্যেকে খাতায় তুলবেন। কিন্তু এই আমি আবারও বলছি, আমি যে পদ্ধতিগুলো বলবো একটু মেনটেন করবেন, মেনটেন করলেই হবে। তাহলে আমি ফাইল ডকুমেন্ট সেটআপ প্রথমে যাচ্ছি। যাওয়ার পর আমি কি কি দেখছি দেখুন। প্রথমে হচ্ছে পেজ সাইজ এবং তার ডাইমেনশনটা বাই ডিফল্ট ইঞ্চিতে আছে। ওরিয়েন্টেশন মানে পেজটা লম্বায় থাকবে না আড়ে থাকবে। তারপরে আছে ডবল সাইডেড ফেসিং পেজ। এই ডবল সাইডেড ফেসিং পেজ কি একটু পরে আসছি, আপাতত এটা বাই ডিফল্ট ছেড়ে দিন, যেমন আছে তেমন রাখতে দিন। তাহলে প্রথমে হচ্ছে আমাদের পেজ, আর তার মাপ অটোমেটিক চলে আসবে, ডাইমেনশন 12 বা ওয়াইড। তারপরে আছে নাম্বার অফ পেজ। বাই ডিফল্ট কি বলেছি, একটা পেজ থাকে, আমি চাইলে এখানে 10 দিতে পারি, যটা পেজ দেবো তটা চলে আসবে। তারপর এখানে মার্জিন, এখানে বাই ডিফল্ট কত আছে, 1 ইঞ্চিতে মার্জিন আছে এবং সব ইঞ্চিতে আছে। আমরা যখন প্রিন্টিং প্রেসের জন্য কাজ করব তখন আমাদের বাই ডিফল্ট আমরা যে পেজ সাইজটা নেবো সেটা হচ্ছে লিগ্যাল সাইজ নেব, লিগ্যাল সাইজ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে A4 নয় কেন? কাজ শুরু করুন, যেটা বলছি সেটা দিয়ে শুরু করুন। হয়তো আপনারা A4 এর ডিজাইন করবেন, হয়তো ছোট ডিজাইন করবেন, যাই ডিজাইন করুন, পেজটা আমরা নেবো লিগ্যাল সাইজের পেজ নেব, ঠিক আছে। তার কারণ যখন এরপর ফিনিশিং, আমরা ফিনিশিং এ যখন আমরা প্রিন্ট আউট দেবো, মাস্টার বের করব, সব লিগ্যাল পেজেই হবে। এই কারণে প্রথম থেকে আমরা যে প্র্যাকটিসটা করব, যা পেজ নেবো পেজের সাইজটা হবে লিগ্যাল, ডিজাইনের সাইজ আলাদা হতে পারে, পেজের সাইজ নেবো লিগ্যাল, ওকে। দেন টল, ওকে। তাহলে দেখুন এটা লম্বা করে চলে এলো, আমি পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লম্বা লম্বি। এবার হতে পারে আমাদের অনেক সময় ডিজাইন করার সময় পেজটাকে ঘুরিয়ে নিতে হবে, তখন আমরা কি করব, ফাইল ডকুমেন্ট সেটআপে যাব, গিয়ে ওয়াইড করব, হয়ে গেল। আমি এরপরে যদি কোনো পেজ নিই, শর্টকাটের মাধ্যমে নিচ্ছি, যদি কোনো পেজ নিই তখনও সব অটোমেটিক কিন্তু একই ওরিয়েন্টেশনে থাকবে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখুন, 1 নম্বর পেজ যেটা নিলাম সেটা কি হচ্ছে দেখুন, সিঙ্গেল পেজ দেখাচ্ছে। আমি আবার দেখুন এখানে নিচে 2-3 ক্লিক করছি, যখন 2-3 ক্লিক করছি একটা জিনিস ভালো করে দেখুন, দুটো পেজ একসঙ্গে দেখাচ্ছে, ঠিক আছে, দুটো পেজ একসঙ্গে দেখাচ্ছে। এটা মূলত আমরা এই যে বই তৈরি করি, যে কোনো বই,
বই তৈরি করলে কি হয়, প্রথমে পেজটা সিঙ্গেল পেজ থাকে। মানে বিষয়টা হচ্ছে যে কোনো বই যদি ধরি আমরা, কি প্রথমে এরকম একটা পেজ, তারপর প্রথমটা, এই যে প্রথম সাইড, প্রথমটা একটাই পেজ, প্রথমটা একটা, তারপরে যখন খুলছি তখন 2, 3। এই কারণে সমস্ত পেজ লেআউটিং সফটওয়্যারে প্রথম পেজটা হয় 1 নম্বর পেজ, তারপরে হয় 2, 3। তো সেই কারণে 1 নম্বর পেজটা হয় সিঙ্গেল, 2, 3টা হয় একসঙ্গে। এই জন্য মুখোমুখি বলে। 2, 3 জোড়া পেজ একসঙ্গে মুখোমুখি থাকবে, 4, 5 একসঙ্গে থাকবে, 6, 7 একসঙ্গে থাকবে, এরকম চলতে থাকবে। এবার আমি যদি চাই না আমার জোড়া পেজ দরকার নেই, আমাকে একটাই দেখাও, তাহলে কি করতে হবে? পেজ থাকবে কিন্তু জোড়া দেখাবে না। তখন কি করতে হয় না, ফাইল, ডকুমেন্ট সেটআপ, এই যে ডবল সাইডেড তুলে দিলে অটোমেটিক চলে যাবে। তখন সব পেজ মানে সিঙ্গেল দেখাবে। 1, 2, 3, 4, 5 সব সিঙ্গেল দেখাচ্ছে, ঠিক আছে? আর কেউ একসঙ্গে দুটো পেজ দেখাচ্ছে না বা দুটো পেজ আসছে না। এটা জাস্ট দেখার জন্য, মানে এর সঙ্গে প্রিন্টিং এর কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই, জাস্ট দেখার জন্য। এটা প্রথম দিন যদি কেউ বুঝতে না পারেন, আমি তাকে বলবো বিরাট কিছু এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, জাস্ট মাথায় রাখুন। যখন আমরা দুটো পেজকে একসঙ্গে দেখবো তাকে বলে ডবল সাইড ফেসিং পেজ, আর যখন সিঙ্গেল দেখবো তখন ডবল সাইডে তুলে দিতে হবে, এইটুকু হয়ে গেল। তো এখন আমরা কোন পেজে আছি না, 1 নম্বর পেজে আছি। তো আমি এটাকে বাই ডিফল্ট প্রথম একে টলেই রাখি, দেখতে ভালো লাগবে। এখন আমার মেজারমেন্ট কিসে আছে না, ইঞ্চিতে আছে। তো আমি এখন আপাতত টুল বক্সটা প্রথমে দেখবো, তাই ইঞ্চিতেই রাখছি। পরে আমি যে কোনো সময় যে কোনো ইউনিটে চেঞ্জ করতে পারি, দেখিয়ে দিচ্ছি কি হবে। তো এবারে আমি আসছি টুল বক্সে। তো পেজে যাবতীয় কাজ আমার হবে। এই কাজ করতে গেলে আমার প্রথম এবং প্রধান অস্ত্র কি বললাম, টুল বক্স আর কন্ট্রোল প্যানেল। তাহলে প্রথমে এই যে মার্জিনটা আছে, মার্জিনটা একটু বেশি লাগছে, মার্জিনটা আমি 0 করতে পারি বা কমিয়ে দিতে পারি। তাহলে আমি প্রথমে মার্জিনটা 1/2 ইঞ্চি করেছি, তাহলে 0.5 ট্যাব মেরে পরেরটায় 0.5, পরেরটায় 0.5, ওকে। এবারে ভালো করে দেখো যে আমার সব দিকে মার্জিন কমে গেছে। তাহলে আমরা কাজ করবো মার্জিনের মধ্যে। বেশ, মার্জিন সেট করে নিলাম, পেজের সাইজ সেট করে নিলাম। এবারে আমরা টুল বক্স নিয়ে আলোচনা করব। তাহলে টুল বক্সে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথম যে টুলসটা রয়েছে এটাকে বলা হয় পয়েন্টার, একটা তীরের মতো পয়েন্টার। তো এটা দিয়ে আমরা সমস্ত কিছু সিলেক্ট করব। তারপরে আছে টেক্সট টুল, তারপরে আছে ক্রপ টুল কোনো কিছু কাটার জন্য, তারপরে আছে লাইন টুল, তারপরে এই তিনটে হচ্ছে ফ্রেম টুল। এই তিনটের পরে আসছি, এই তিনটে ফ্রেম টুল। তার আগে এইদিকে এটা হচ্ছে বক্স, অর্থাৎ হরাইজেন্টাল বা স্কোয়ার, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা যে কোনো ধরনের বক্স কাটার জন্য এই আমরা বক্স টুলটা ইউজ করব। তারপরে হচ্ছে গিয়ে মানে রেক্টেঙ্গুলার টুল বলে আর কি, এটাকে বলা হয় এলিপস টুল, অর্থাৎ ডিম্বাকৃতি বা গোলাকার যে কোনো শেপ বানানোর জন্য আমরা এলিপস টুল ব্যবহার করব। তারপর হচ্ছে পলিগন টুল, অর্থাৎ বহুভুজ, বিভিন্ন আমরা শেপ বহুভুজের বানাবো, দেখাচ্ছি একটু। এটা হচ্ছে হ্যান্ড টুল, আর এটা হচ্ছে জুম মানে ছোট বড় করা, জুম টুল, ঠিক আছে। আর এটা হচ্ছে রোটেটিং টুল, আর এটা লাইন টুল, কিন্তু একে বলা হয় ডায়াগোনাল লাইন টুল, ঠিক আছে। আমরা প্রথম টাস্ক কি করব না, প্রত্যেককেই বলবো এই ক্লাসটা দেখার পর আমরা কি করব, আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। আগামী দিনে আমাদের বিভিন্ন রকম কাজ করতে গেলে এই ট্রিক্সটা আমাদের প্রচুর লাগে। আমরা দেখুন প্রত্যেকের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন বলে একটা কি আছে, প্রিন্ট স্ক্রিন কথার অর্থ আপনি এই মুহূর্তে যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেরকম স্ক্রিনশট নেই না, মোবাইলে আমরা স্ক্রিনশট নিই, ঠিক এখানেও আমরা স্ক্রিনশট নিতে পারি। কিভাবে নিতে পারি না, কিবোর্ডে দেখুন প্রিন্ট স্ক্রিন বলে একটা অপশন আছে, আমি জাস্ট প্রিন্ট স্ক্রিন মারলাম। প্রিন্ট স্ক্রিন মারলে কিছু আসবে না, এবার কন্ট্রোল টিপে ভি মারুন। যেই কন্ট্রোল টিপে ভি মারবো অমনি আমাদের দেখুন পুরো স্ক্রিনটা চলে এসছে। তো এখানে আমরা বেশি কিছু নেবো না,
আমরা যে কারণে করলাম, জাস্ট ছোট করে দেখাচ্ছি, আমরা এই টুল বক্সটা নেবো বলে। তাহলে টুল বক্সটা নেওয়ার জন্য কি করব না, এই ক্রপ টুলটা নেবো। ক্রপ টুল নিয়ে বাকি অংশটা ক্রপ করে নেবো, যেটা দরকার নেই। বোঝা গেল? নিয়ে আমি পেজের মধ্যে নিয়ে আসবো, বড় করি। যে কন্ট্রোল প্লাস করছি বড়, কন্ট্রোল মাইনাস করছি ছোট। এই যে জুম বলছিলাম না, কন্ট্রোল টিপে প্লাস প্লাস, কন্ট্রোল টিপে মাইনাস মাইনাস, কন্ট্রোল টিপে প্লাস প্লাস, কন্ট্রোল টিপে মাইনাস মাইনাস, এটা জুম। তারপর ধরুন এই যে কাজ করতে করতে পেজ সরাবো, এই যে হ্যান্ড টুল, হ্যান্ড টুলের কাজ হচ্ছে পেজ সরানো। পেজটা সরিয়ে সরিয়ে দেখতে হবে, নাহলে আমরা কাজ করতে পারবো না। এর শর্টকাট হচ্ছে অল্ট। আপনি কাজ করতে করতে কিবোর্ডে অল্ট টিপে রেখে দিলেই হ্যান্ড চলে আসবে। আমি এখন পয়েন্টার টুলে আছি, এটা সরাচ্ছি, এই অবস্থা আমি পেজটাকে একটু দেখতে চাই, তাহলে অল টিপে আমি মুভমেন্ট করলে পেজটা সরবে। ঠিক আছে? প্রথম আমি কিভাবে করছি না, প্রথম আমি যেটা করছি, এই যে এতক্ষণ বললাম বিষয়টা, এইটাকে আমি ডিজাইন করে দেখাচ্ছি। যেরকম আমরা বই ডিজাইন করি বা বই ডিজাইন দেখাচ্ছি। ধরুন এইটা নামকরণ করবো, তাহলে আমি কি টুল, প্রথম টুল নিচ্ছি, যে আমি কি দেখাচ্ছি না, লাইন টুল দেখাচ্ছি। লাইন টুলের কাজ কি, এরকম লাইন টানা, শিফট ধরে সোজা টাইন হবে, বা এই যে ডায়াগোনাল, যে কোনো অ্যাঙ্গেলে আমি এমনি টানতে পারি লাইন, কিন্তু শিফট টেপে টানলে সোজা হরাইজন্টাল বা ভার্টিক্যাল হবে। আবার আমি সিলেক্ট করব, তাহলে আমি দুভাবে সিলেক্ট করতে পারি। একটা সিলেক্ট, আমি আবার শিফট ধরে আরেকটা সিলেক্ট, শিফট ধরে আরেকটা সিলেক্ট, এরকম মাল্টি সিলেক্ট করা যায়, দিয়ে ডিলিট। আরেকটা কিভাবে করা যায় না, আমি এই যে ড্র্যাগ করবো, এই যে মাউসটা ধরে ড্র্যাগ করছি, মানে এই যে সিলেক্ট টুল ড্র্যাগ করছি, এই ড্র্যাগের আওতায় যতগুলো পড়বে সব সিলেক্ট হয়ে যাবে, দিয়ে ডিলিট হয়ে গেল। বুঝতে পারছি? বেশ, এবার আমি লাইন টুলের কাজ দেখাচ্ছি। তাহলে লাইন টুলের কি কাজ করবো না, এই লাইন আমি ধরে ধরে এখানে লাইন দেবো। ঠিক আছে? এটা লাইন দেবো, এটা লাইন দেবো, এরকম আমাকে ম্যানুয়াল লাইন টানতে হবে। এখানে এই লাইন টানতে গিয়ে একটা জিনিস আমার মনে হচ্ছে, লাইনগুলো ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, এখানে গাইড লাইন নেওয়া যায়, যে লাইনটা ছোট হচ্ছে না বড় হচ্ছে। কি করব, এই দেখুন একটা মজার জিনিস, ওপরে এবং বাঁ দিকে স্কেল আছে। আমি জাস্ট এই যে স্কেলের ধরে মাউসটা ধরে একটু টানছি, এই দেখুন মাউস ধরে টানছি, একটা গাইড লাইন চলে আসছে। এই গাইড লাইন ছেড়ে দিলাম, এটা প্রিন্টিং এ আসবে না, জাস্ট গাইড আমাদের দেখানোর জন্য। এবার আমি এই গাইড লাইন ধরে কাজ করছি, এবার মজাটা দেখুন। আমি শিফট ধরে এই লাইন ধরে লাইন টানছি, শিফট ধরে লাইন টানছি, শিফট ধরে লাইন টানছি। তাহলে আমার কাজ করতে সুবিধা হচ্ছে, যে একদম তাহলে বড় হবে না, ওই গাইড লাইনে আমি এনে ঠেকে দিচ্ছি। তাহলে লাইন টানছি কত সুন্দর ভাবে, কোনো ঝামেলা নেই। তাহলে লাইন টুলের কাজ বোঝা গেল। এদিকে লাইন টানলাম, আমি যদি আবার এদিকে লাইন টানি, তাহলে এদিকে আর একটা গাইডলাইন নিলাম, দিয়ে আবার একইভাবে এখান থেকে যদি কোনো কারণে বেড়ে যায়, কি করব, এটাকে ধরে শিফট ধরে এখানে টানলে আবার ছোট হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট শিফট ধরে আমি লাইনটা ড্র করছি, এখানে ক্লিক করছি, ক্লিক করে এই পর্যন্ত টানছি, ক্লিক করছি এই পর্যন্ত, জাস্ট টানছি, জাস্ট ড্র্যাগ করছি। হলো? তাহলে এবারে লাইন টুলটা আমি মোটামুটি বুঝলাম। এবারে টেক্সট টুল নেবো। এবারে আমি কি করব না, আমি আবার সরিয়ে দিলাম, এমনি টেনে টেনে দিলেই সরে যাবে, জাস্ট ধরে ঠিকই দিতে হবে, এরকম আর। এবার টেক্সট টুল নিলাম। টেক্সট টুলটা একটু বুঝিয়ে দিই। টেক্সট টুল এমনি নরমালি ক্লিক করলে কিন্তু মার্জিনে চলে আসবে, এই যে মার্জিনের সাইডে চলে আসবে, এবং যেরকম আমরা কিবোর্ডে টাইপ করি সেরকম টাইপ করা শুরু হয়ে যাবে। কিন্তু আচ্ছা, প্রথম অবস্থায় কালারটা আমি ক্রস করে দিচ্ছি, এখন দরকার নেই। কিন্তু এই যে যখনই আমরা টেক্সট টাইপ করব, তখন অটোমেটিক একটা ব্লক আকারে নেবে, যে ব্লক হয়ে গেছে, যে ব্লক, একে বলে টেক্সট ব্লক। তো আমরা এই কারণে পেজ মেকারে যখন আমরা টেক্সট টুল ইউজ করি, আমরা নিজেদের মতো টেক্সট বক্স ইউজ করি। কিরকম করি না, এই যে টিটা সিলেক্ট করে আমরা মাউসটা ধরে এরকম ড্র্যাগ করি, এই যতটা ড্র্যাগ করবো এর বাইরে লেখা যাবে না। মানে জাস্ট দেখাচ্ছি, লেখা নিচের দিকে চলে আসবে, কিন্তু ডান দিকে আর যাবে না।
তার কারণ আমি যদি এবার ক্লিক করি তাহলে বক্সটা কতটা না যতটা ড্র্যাগ করেছিলাম অতটাই দেখাচ্ছে। আমি চাইলে এই বক্সটাকে বাড়াতে পারি কমাতে পারি। কিরকম না, এই মাউসটা ধরে এই যে হ্যান্ডলার বলে, হ্যান্ডলারকে টানলে এদিকে বড় হয়, আবার এদিকে টানলে ছোট হয়। আবার এই যে রেড দেখাচ্ছে মানে এর ভেতরে লেখা আছে, তাহলে আমাকে এখানে ধরে টানতে হয়, এখনো লেখা আছে টানতে হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সট টুল ব্যবহার করি। ক্লিয়ার? নর্মালি ক্লিক করলে জাস্ট আমি যদি না ড্র্যাগ করি তাহলে একদম পুরো পেজ ওয়াইজ ও ব্লক নেবে। যদি দরকার থাকে আমার পুরো পেজ তাহলে আমি ওইভাবেই নেবো। ঠিক আছে, আর যদি মনে হয় না আমার যতটা দরকার ততটাই এর মধ্যে রাখবো, সেক্ষেত্রে আমরা টেক্সট টুলটাকে যতটা ড্র্যাগ করবো ততটার মধ্যেই লেখা হবে। ঠিক আছে, তাই আমি বেশি নিলাম না। এবার আমি টাইপ করছি, কি টাইপ করছি? টেক্সট টুল, TEXT, টেক্সট টুল, TLL টুল। ক্লিক করি, দেখুন তাহলে এখানে আরো জায়গা আছে, আমি একটু ওটা বাড়িয়ে রাখছি, দিয়ে গায়ে রাখছি। ভালো করে দেখুন, হলো। তাহলে আমি পরপর এইগুলো লিখবো। তাহলে আমি কি করব, এখানে বারবার ড্র্যাগ করার দরকার, আমি কপি পেস্ট করে নিতে পারি। তাহলে Ctrl+C, Ctrl+V, দেখুন সরে গেছে। আমি তাহলে আবার এরকম সরাতে হবে, এরকম মেজারমেন্ট, মানে আমি একদম এক চুলো এদিক ওদিক হবে না, দিয়ে পরেরটা আনবো। আবার Ctrl+C, Ctrl+V, দেখুন বারবার সরে যাচ্ছে, মানে আমাকে আবার সেট করতে হচ্ছে। Ctrl+C, আমি আর এরকম বারবার করব না। এখানে একটা শর্টকাট আছে, একে বলে পাওয়ার পেস্ট। পাওয়ার পেস্ট মানে একদম গায়ে পড়বে। ঠিক আছে, এই যে Ctrl+V মারলাম, এই যে সরে গেছে না, সরবে না। Ctrl+C, পাওয়ার পেস্ট। দেখুন আপনি যে পেস্ট হচ্ছে কেউ বুঝতে পারছেন? পেস্ট হচ্ছে কেউ বুঝতে পারেননি, টানলে বুঝতে পারবেন। দেখুন আবার করছি, Ctrl+C, পাওয়ার পেস্ট, একটুও সরবে না, একদম গায়ে গায়ে চাপ। কিভাবে করলাম না, Ctrl+C, কপি, এবার হচ্ছে পাওয়ার পেস্ট, অল্ট Ctrl+V, মানে অল্ট একটা যোগ হয়ে গেল, Ctrl+Alt+V, Ctrl+C, অল Ctrl+V, অল কন্ট্রোল একসঙ্গে চেপে রাখতে হবে, অল্ট আর কন্ট্রোল প্লাস পেস্ট, ভি মানে পেস্ট, চলে অল Ctrl+V, Ctrl+C, অল Ctrl+V হয়ে গেল। এবার আমাদের কি হলো না, আমি একদম পয়েন্টে ফেলে দিলাম, তাহলে আমাকে বারবার ড্র্যাগ করতে হচ্ছে না। আমি তাহলে এবার লিখবো, কি লিখবো না, ক্রপ টুল। আচ্ছা, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন টুল, লাইন টুল। এই তিনটাকে বলে ফ্রেম টুল। তো বারবার একই না লিখে আমি কি করব, এখানে এটা উড়িয়ে দিলাম, এটা উড়িয়ে দিলাম, এটা কি করো, ফ্রেম টুল, ফ্রেম, ফ্রেম। তাহলে তিনটাকে বলছি, তাহলে তিনটাকে কি করবো, একসঙ্গে জুড়ে দেবো। তাহলে বুঝতে পারলাম না, তিনটাকেই আমরা একসঙ্গে ফ্রেম টুল বলছি। ক্লিয়ার? এবার এটাকে বললাম জুম টুল, ZOOM, জুম টুল হলো। বেশ, ঠিক একইভাবে আমরা এদিকে একটা বক্স কাটছি, এটা হচ্ছে পয়েন্টার টুল, POINTER, পয়েন্টার টুল, TOOL, পয়েন্টার টুল। তাহলে এটা বেরিয়ে যাচ্ছে, মানে জায়গাটা শর্ট পড়ে গেছে, তাহলে বক্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। একইভাবে Ctrl+C, অল Ctrl+V, পাওয়ার পেস্ট করে পরেরটা নিয়ে আসবো। রোটেটিং, ROTATING, রোটেটিং টুল। তাহলে এটা পেরিয়ে যাচ্ছে, মানে লেখার জায়গা ছোট হয়ে গেছে, তাই বড় করে দিলাম, Ctrl+C, অল Ctrl+V। এটা হচ্ছে লাইন টুল, এটাকে বলা হয় ডায়াগোনাল লাইন টুল, মানে কোনাকুনি, DIAGONAL, ডায়াগোনাল LINE, লাইন টুল। Ctrl+C, Ctrl+V। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। কখনো যদি পেজ হারিয়ে যায়, Ctrl+0, Ctrl+1 মারলে আমরা পেয়ে যাবো। অনেক সময় কাজ করতে করতে এদিক ওদিক ছিটকে যেতে পারে। RECTNGU, রেক্টেঙ্গুলার টুল। Ctrl+C, Ctrl+V, এটা হচ্ছে এলিপস টুল, ELLIPS, এলিপস টুল।
এটাকে বললাম পলিগন টুল, POLYGYN, পলিগন টুল। আর এটাকে বলা হয় হ্যান্ড টুল, হ্যান্ড, হাত। এই মোটামুটি টুলস, ঠিক আছে। তাহলে পেজ মেকারে কিভাবে কাজ করতে হয় প্রাথমিক আমরা জিনিসটা দেখলাম। এবার যেগুলো এই যে দরকার নেই কথাই বলছি, আমরা এগুলোকে গুটিয়ে এর সঙ্গে সেট করে দিলাম, দেখতেও ভালো লাগছে। টেক্সট বক্স যদি অনেক সময় বেরিয়ে যায়, দরকার না থাকে, তখন আমরা শিফট টিপে এগুলোকে ছোট করে দিতে পারি, অযথা যেগুলো দরকার না থাকে। হলো, তাহলে এটা হলো টুল বক্স। তাহলে আমরা এখানে হেডিং করতে পারি টুল বক্স। এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+V নিয়ে গেলাম, এখানে করে দিচ্ছি হেডিং টুল বক্স, TOOL টুল বক্স। ওকে, এবার এই টুল বক্সটাকে একটু মোটা করতে চাইছি। এবার কন্ট্রোল প্যালেটে আসবো। প্রত্যেকটা টুলসের এগেইনস্টে, যেমন টেক্সট, ভালো করে এখানে খেয়াল করুন, এখানটা খেয়াল করুন নিচটা। এই যে কন্ট্রোল প্যালেট আছে, কন্ট্রোল প্যালেট দেখুন এখন কিছু নেই, কন্ট্রোল প্যালেটে এখন কোনো অপশন নাই, ঠিক আছে। কিন্তু যেই আমি কোনো একটা এখানে টুলস ক্লিক করব, তার করেসপন্ডিং অপশন চলে আসবে। ধরুন এই যে আমি বক্স নিলাম, দিয়ে ড্র করলাম, দেখুন বক্স ড্র করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল প্যালেটে তার অপশন চলে এলো। ওকে, আমি টেক্সট নিলাম, যেই টেক্সট নিলাম দেখুন সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং চলে এলো। এখানে কি দেখাচ্ছে না, ফন্ট নেম, বোল্ড, ইটালিক, তার বিভিন্ন স্টাইল, এখানে ফন্ট সাইজ, লিডিং, টার্নিং, হাবিজাবি আছে। এখন আমি ডিটেলসে অত যাচ্ছি না, আপাতত আমি টেক্সট নিয়ে কাজ করছি। না, সিলেক্ট করলাম, যেরকম আমরা আগেও যে কোনো টেক্সট সিলেক্ট করতে সে একইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু মোটা করবো, তাহলে বি বোল্ড সিলেক্ট হয়ে গেল। বেশ, আশা করি এতটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার আমি এই কাজটা করছি, আমি এই কাজটাকে সেভ করে রাখতে চাই। তাহলে আমি যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে সেভ করতে চাইছি। তাহলে ফাইল, সেভ। প্রথম যখন সেভ করব তখন যে কোনো ফাইল সেভ করতে গেলে কি হয় না, নাম চাইবে। তাহলে কোথায় রাখবো না, আমি আপাতত প্রথম ফাইলটা রেখেছিলাম ডেস্কটপে। ডেস্কটপে রেখেছিলাম পেজ মেকার ক্লাস বলে। তাহলে আমি এখানে টুল বক্স বলে আমি সেভ করলাম, সেভ। তাহলে এবার একটা জিনিস দেখুন, যেই সেভ করলাম ভালো করে দেখুন, ওপরে এই যে যেখানে টাইটেল বার, সেখানে কিন্তু দেখাচ্ছে কোথায় না, কোথায় সেভ করেছি, আর ফাইলটার নাম হচ্ছে টুল বক্স। তাহলে চলে এলো, আমি উপরেও দেখতে পাচ্ছি কোথায় সেভ করেছি। তাহলে এটা গেল প্রাথমিক আপাতত টুল বক্স সম্বন্ধে বললাম। এবারে আমি আসছি লাইন, একটু দেখালাম। এবারে আসছি বক্স, এই রেক্টেঙ্গুলার, এগুলো কিভাবে টানবো না, এগুলো ড্র করতে গেলে প্রথমে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলে, যেরকম ড্র্যাগ করবো সেরকম আমার নিজের সাইজ মতো এটা ড্র করা যাবে, ঠিক আছে। ক্লিয়ার? খুব সহজ জিনিস, কোনো হাবিজাবি কিছু নেই। এলিপস যেরকম টানবো নিজের টানার উপরে ছোট বড় সেরকম হবে, ঠিক আছে। তেমনি এখানে পলিগনও যেমন টানবো সেই মতো হবে। এবারে মজার বিষয় হচ্ছে, এরকম তো টানলে হবে না, এবার একে আমাকে স্পেসিফিক করতে হবে। এর প্রত্যেকটা অপশন আছে, কিরকম না, এটাকে ড্র করার আগে এই যে রেক্টেঙ্গুলার বা এলিপস বা পলিগন, এতে ডবল ক্লিক করব, ডবল ক্লিক, নর্মাল ক্লিক না, ডবল ক্লিক। এই ডবল ক্লিক করলাম, এই অপশন চলে এলো। রাউন্ডেড কর্নার, অর্থাৎ রেক্টেঙ্গেল, যখন আমি রেক্টেঙ্গুলার কোনো শেপ যখন আমি টানবো তখন তার কর্নারটা কিভাবে হবে। 6টা অপশন আছে, 6টা অপশনের যে কোনো একটা অপশন আমি নিতে পারি। আমি জাস্ট 3 নম্বরটা নিলাম, ওকে করলাম।
দিয়ে আমি যখন ড্র করছি তখন দেখো এই যে কর্নার গুলো প্রত্যেকটা কি হচ্ছে না, প্রত্যেকটা সেই অনুযায়ী রাউন্ড হচ্ছে। আমি চাইছি এর থেকে একটু কম, তাহলে এটা নেবো, দিয়ে আগে ওকে করতে হবে, দিয়ে এইভাবে আসছে। পরেরটা যাব, ধরো আরো অনেক কর্নার করবো, তখন এরকম কর্নার হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের শেপ ড্র করতে পারবো। এবং যখন শিফট টিপে ড্র করব তখন কিন্তু পুরো বর্গাকৃতি হবে, অর্থাৎ বর্গাকার যেটা বলি, বর্গক্ষেত্র আর কি, তো স্কোয়ার হবে, চতুর্দিক সমান হবে আমি যখন শিফট ধরে টানবো। আর আমি যখন শিফট ছেড়ে নিজের মতো টানবো তখন যেরকম খুশি শেপ হতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রেও ডবল ক্লিক আমরা করতে পারি। করলে এখানে তো এলিপসের ক্ষেত্রে এইভাবে মাপ দেওয়া যায় না, এখানে স্ট্রোক এর অপশন আছে। তো স্ট্রোকের অপশন এখন যাচ্ছি না, স্ট্রোকের অপশন পরে আসছে। এবার আসছি পলিগন, যেটা খুব ইম্পর্টেন্ট। পলিগন, পলিগনে বাই ডিফল্ট 6টা বাহু থাকে। আমি এখানে নাম্বার অফ সাইডস মানে আমি চাইলে যত খুশি বাহু বাড়াতে পারি, আর এখানে তার অ্যাঙ্গেলটা বাড়াতে পারি। তো যেরকম দেখছি ঠিক সেই রকমই আমরা দেখবো। ওকে, এবার যেরকম ড্র করব সেরকম আমরা পেজে সেটাকে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, ছোট হলে ছোট, বড় যেরকম আমি চাইবো। শিফট ধরে চাইলে প্রপার রাউন্ড হবে, আর আমি নিজের মতো করে টানলে ডায় বায় যেমন হয় তেমন হয়। এবার এই যে শেপগুলো আমি ড্র করছি, এই শেপগুলো ড্র করার পর এতে আমি ফিল করতে পারি, কালার ফিল। ঠিক আছে, তো এর জন্য কোথায় যাব, উইন্ডো, শো কালার। এই শো কালার করলে এই কালার বক্স চলে আসবে। যদি আমাদের কাছে কালার বক্সটা আমরা প্রথম থেকেই ছিল, আমরা কাজের সুবিধার জন্য তখন এটাকে এই যে ডান দিকে ক্রস করলে চলে যায়। আমি আবার উইন্ডো শো কালার করলে চলে আসবে। তো শো কালারে আমরা কালার দেখতে পাবো। তো এখানে কালারের 3টে অপশন আছে। এখানে মাইনাস দেখাচ্ছে মানে লাইন, এটা ক্রস দেখাচ্ছে মানে ভেতর, এটা হচ্ছে ভেতর এবং লাইন দুটো একসঙ্গে। তো বাই ডিফল্ট এটা ভেতর কালারটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমি চাইছি এখানে হোয়াইট কালার দিতে, মানে পেপার কালার। পেপার কালার মানে হোয়াইট, এগুলো আস্তে আস্তে বুঝবো। মানে হোয়াইট মানে হোয়াইট নয়, পেপার কালার। আমি যদি এটাকে দিয়ে এর উপর চাপাই তাহলে দেখো বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে না, হোয়াইট কালার, তাই নিচেরটা দেখতে পাচ্ছি না। আর যদি আমি এটাকে নান করে দিই, এখানে দেখো নান আছে, নান, যেই নান করে দিলাম তাহলে নিচের অংশ দেখা যাচ্ছে। আমি আবার এটাকে অন্য কালার করে দিচ্ছি, ব্লু কালার করে দিচ্ছি, তাহলে দেখো, তাহলে বক্সটা ব্লু কালার এবং বর্ডারটা ব্ল্যাক কালার এবং নিচের অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত কি কি বুঝলাম না, লাইন টুল বুঝলাম। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে বুঝলাম রেক্টেঙ্গুলার বা স্কোয়ার টুল, এখানে এলিপস বা সার্কেল টুল, আর এটা পলিগন বা বহুভুজ। ঠিক আছে, নিজের মতো করে সেটিং করে তারপর টান। এবং প্রত্যেকটার যে কোনো শেপের দুটো জিনিস থাকে, একটা ভেতর কালার, একটা বাইর কালার, মানে বর্ডার কালার। তো বর্ডার কালার দিতে এটা ক্লিক করতে হবে, আর ভেতর কালারের জন্য এটা ক্লিক করতে হবে। জাস্ট বোঝানোর জন্য আমি এখনো বোঝাচ্ছি রং কিভাবে দিতে হয়। যে কোনো শেপে একটা ভেতর আর একটা বাইর। আর আমরা যদি ভেতর বাইর একই কালার দিতে চাই তাহলে আমরা একই কালার দেবো। তাহলে এখন কি দেখাচ্ছে না, দুটো একই কালার। কখনো আমরা বর্ডার চাইলে বর্ডার না হইতে হবে, তাহলে বর্ডার এখানে ক্লিক করবো, দিয়ে নান করে দেবো। ক্লিয়ার? তো আপাতত এইটুকুই থাকলো। আর এর সঙ্গে একটা জিনিস বলে রাখি, যেটা আমরা একটু আগে টানলাম, যে এখান থেকে টানলে আমরা এরকম ভাবে কি পাবো, হরাইজন্টালি বা ভার্টিক্যালি আমরা গাইডলাইন দরকার, যে যেখানে আমার গাইডলাইন দরকার হবে এরকম টানতে পারি। এগুলো জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য। আর যখন দরকার হবে না, এটাকে ধরে জাস্ট ধরে টেনে দিলে ওটা আবার চলে যাবে। এটা কিন্তু কোনো প্রিন্টিং এ আসবে না। ঠিক আছে, তো আমি প্রথম পেজ মেকারের ক্লাসে যতটা দেখিয়েছি বাচ্চাদের মতো করে এইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন। আর যেটা যেটা বললাম, মেনু বারটা তুলবেন। এবার ধরুন এই যে টুল বক্সটা করেছি, একটা ছোট্ট ট্রিক দেখিয়ে দিই, ভালো লাগে। এই যে টুল বক্সটাকে একটু ডিজাইন করবো, কিরকম ডিজাইন করবো না, একটা বক্স দেবো। তাহলে বক্স নিলাম, এই ছোট্ট রাউন্ডেডটা নিলাম, দিয়ে একটা বক্সটা টানলাম, হলো। দেখুন দেখতে ভালো লাগছে। এবার কি করব, এই বক্সটাকে
ভেতরের কালারটা পেপার করে দেবো, মানে সাদা করে দিলাম। তাহলে যেই সাদা করে দিয়েছি তাহলে লেখার উপরে চেপে গেছে। তাহলে আমি কি করবো, বক্সটাকে নিচে নামাবো। নিচে নামানোর জন্য কি করতে হবে, এলিমেন্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক করলে চলে গেল। এবারে আমি এখানে আরো একটা ডিজাইন শেপ দিতে চাই। তাহলে কি করব না, কন্ট্রোল সি, অল কন্ট্রোল ভি, পাওয়ার পেস্ট করলাম। পাওয়ার পেস্ট করে এটাকে ব্ল্যাক করব, পুরো ব্ল্যাক করে দিলাম, দিয়ে এটাকে একদম নিচে পাঠাবো। তাহলে এলিমেন্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। যেহেতু একদম নিচে নিচে গেছে তাই বোঝা যাচ্ছে না কিছু। এবার আমি জাস্ট নিচে 2-3টে পয়েন্ট এটাকে নামালাম। যখন দেখবেন একসঙ্গে অনেক আইটেম, ধরুন এখানে 3টে আইটেম, 1 2 3, এই টাইপ আমাদের সিলেক্ট করতে অসুবিধা আছে, তখন কন্ট্রোল ধরে ক্লিক করবেন, নিচেরটা হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখুন এটা কত সুন্দর শেপ দেখতে লাগছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে কাজগুলো শিখবো, কিভাবে আমাদের ট্রেস লাইনের ডিজাইন করা হয়। তো আপাতত ধরুন একটা বইয়ের যে কাজ হয় সেই স্টাইলে আমরা ডিজাইনটা বানালাম। খুব কি কঠিন হলো? খুব সহজভাবেই আমরা এই টুল বক্সটা অর্থাৎ এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নেবো। স্ক্রিনশট নিয়ে আমরা এখানে পেস্ট করে এই জিনিসটা করব। যতটা দেখালাম ঠিক এইভাবে নিজেরা করবেন, করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। ঠিক যেভাবে ধরুন আমি আপনাদের গ্রুপে পোস্ট করছি, ধরুন প্রিন্ট স্ক্রিন নিলাম, নিয়ে আমি গ্রুপে পোস্ট করে দেবো। এটা সেইভাবে আপনারা কাজগুলো করবেন। ধরুন গ্রুপে পোস্ট করছি, টুল বক্সটা মোটামুটি বুঝলাম। তার মধ্যে টেক্সট টুল দেখলাম, পয়েন্টার দেখলাম, ক্রপ দেখলাম, লাইন দেখলাম, রেক্টেঙ্গুলার, এলিপস, পলিগন, হ্যান্ড টুল, জুম টুলটা বললাম, এই যে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস শর্টকাট, বা এটা ক্লিক করেও কাজ হয়। এটা ক্লিক করেও কাজ, সাধারণত আমরা এটা কেউ ক্লিক করি না, সব শর্টকাটেই করি, কন্ট্রোল মাইনাস মাইনাস, কন্ট্রোল প্লাস প্লাস। কন্ট্রোল 0 করলে একদম ফিট ইন উইন্ডো, মানে একটা যত বড়ই হয়ে যাক না কেন পুরো পেজে আমি দেখতে পাবো। আর কন্ট্রোল টিপে 1 মানে অ্যাকচুয়ালি প্রিন্ট করলে কি সাইজ আসবে সেই সাইজে এটা শো করে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমরা কাজ করতে করতে শিখবো, ভয়ের কিছু নেই। মানে দেখাচ্ছে যেরকম বড় বড় দেখাচ্ছে, কিন্তু প্রিন্ট করলে এরকম আসবে না। তাহলে কন্ট্রোল টিপে 1 মোটামুটি এইরকম প্রিন্টিং এ আসবে। এটা অ্যাকচুয়ালি কত না 12 পয়েন্টে ফন্ট আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে টেক্সট টুলের আমি জাস্ট কিছু লিখলেই বা টানলেই এই যে কন্ট্রোল প্যালেটে যে অপশনটা আসছে, এই যে কন্ট্রোল প্যালেটের অপশনটা, এটাও তুলবেন। এখানে দুটো অপশন আছে, এখানে দেখুন টি এবং কিউ। এই টি অবস্থা এটা আছে, আর কিউতে ক্লিক করবেন, দেখবেন একটা অপশন আসবে। এই দুটো এই তুলবেন। আর একটা করবেন কি, আর একটা এই যে বক্স টানবেন, এই বক্স টানলে দেখবেন এখানে একটা অপশন আসবে, আর লাইন টানলেও একটা অপশন আসবে। ব্যাস এই তিনটের অপশন আপনারা তুলে রাখবেন, বা বেশি তুলতে হবে না। একটা বললাম যে বক্স, আর একটা হচ্ছে লাইন। তুললে কন্ট্রোল প্যালেটের অপশন চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেক ক্ষেত্রে যে চেঞ্জ হচ্ছে সেইটা আটটা প্রত্যেকটা আলাদা আলাদা পেজে তুলবে। ঠিক আছে, তো এতটাই জাস্ট প্র্যাকটিস করুন। এখন অনেক ক্লাস আছে, ধীরে সুস্থ হবে, কোনো চিন্তার কারণ নেই। যতটা দেখালাম এতটাই করুন। আপাতত আমি এটুকুই আজকে রাখলাম। ঠিক আছে, এবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বলুন।